ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছুঁয়েছে দেশের ক্রীড়াঙ্গনকেও। দেশের রাজনৈতিক মাঠের মতোই ক্রীড়াঙ্গন থেকে অনেক পরিচিত মুখ অংশ নেন নির্বাচনী যুদ্ধে, যেখানে কেউ জয়ী হয়েছেন, কেউ বা ফিরেছেন শূন্য হাতে। তালিকায় আছেন বাফুফের সাবেক সভাপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইশরাক হোসেন। বিস্তারিত জানাচ্ছেন সানিয়া তন্ময়। ধানের শীষ প্রতীকে ভোলা ২ আসন থেকে জয়ী হয়েছেন এককালের মাঠ কাঁপানো ফুটবলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ও ফিফার কমিটি সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। খুলনা ৫ আসনে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে হারিয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং আবাহনী লিমিটেডের সাবেক পরিচালক আলী আসগর লবি। কুমিল্লা ৬ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক কর্মকর্তা মনিরুল হক চৌধুরী আর ঢাকা ৬ আসনে জয়ের হাসি হেসেছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইশরাক হোসেন। সাবেক ক্রীড়ামন্ত্রী মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। এনসিপি নাসরুদ্দিন পাটোয়ারিকে হারিয়ে তিনিও হাসেন জয়ের হাসি। এদিকে ঢাকা ১৬ আসনে হেরে গেছেন সাবজয়ী বাংলাদেশ দলের গোলকিপার, অধিনায়ক, ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।